আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি পর্তুগাল এবং পর্তুগালের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের নেটওয়ার্কে আরও বেশ কিছু ভিসা প্রাপ্ত হয়েছে, কারা কারা ভিসা প্রাপ্ত হলেন এদের সুসংবাদ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, পর্তুগাল ইউরোপের সেনজেনভুক্ত একটি অগ্রগামী রাষ্ট্র। পর্তুগালে বর্তমান সময়ে ভিসার জয় জয়কার। পর্তুগালের ভিসা অনেকটাই বলা যায় গ্যারান্টেড ভিসা। দীর্ঘদিন পরে পর্তুগালের ভিসা পদ্ধতির বেশ কিছু পরিবর্তন আসছে। ভিসার বিভিন্ন ধরনের স্কিম তারা প্রকাশ করেছে। এর মধ্যে পর্তুগালের ভিসা D1 থেকে D10 পর্যন্ত ক্যাটাগরি করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের জন্য সবচেয়ে সুবিধাজনক ভিসাটি হচ্ছে D1 ক্যাটাগরিতে ভিসা। D1 ক্যাটাগরি ভিসার জন্য আপনাকে পর্তুগাল দূতাবাসে কোনো ইন্টারভিউ দিতে হবে না। ইন্টারভিউ ছাড়াই আপনারা পাবেন পর্তুগালের D1 ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ভিসা। D1 ক্যাটাগরির ওয়ার্ক পারমিট ভিসার যে সিস্টেম রয়েছে প্রসেসিং এর জন্য, এটি হচ্ছে প্রথম অবস্থায় আপনি যখন আমাদের কাছে ফাইলটি দাখিল করবেন, এটা চলে যাবে পর্তুগালে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ আছে তার কাছে। সে আমাদেরকে 21 দিনের মধ্যে পারমিট ইস্যু করবে। পারমিট ইস্যু করার পর ভারতের ভিসা করে ক্যান্ডিডেটকে ভারতে আমরা নিয়ে যেয়ে বিএফএস গ্লোবালের শিডিউল মোতাবেক বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ক্যান্ডিডেট তার ভিসা আবেদনটি জমা প্রদান করবে। ভিসা আবেদন জমা প্রদান করে সে ইন্ডিয়াতে বসে থাকতে পারে অথবা বাংলাদেশে চলে আসতে পারে। এটার জমা দেওয়ার 1 মাসের মধ্যে তার ইমেলে, অ্যাপ্লিকেন্টসের ইমেলে একটি কনফার্মেশন আসবে, ইউর ভিসা ইজ অ্যাপ্রুভ। তখন তার পাসপোর্টটি সে নিজে যেয়ে বিএফএস গ্লোবালে জমা দিতে পারে অথবা কোনো রিপ্রেজেন্টেটিভ দ্বারাও এই পাসপোর্ট সে জমা করে ভিসা লাভ করতে পারে। আমরা ইতিমধ্যে পর্তুগালের বেশ কিছু ভিসা প্রাপ্ত হয়েছি। কারা কারা আজকের সৌভাগ্যবান আছেন তাদের নামগুলো এই ভিডিওতে আমি ঘোষণা করব। প্রথমেই আমার হাতে রয়েছেন শাহিন আহমেদ। শাহিন আহমেদকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন। এবারে আমার হাতে পরবর্তী সৌভাগ্যবানের নাম রয়েছে এমডি ইমরান। এমডি ইমরানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এমডি ইমরান, আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন। এবারে আমার হাতে রয়েছে দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন। এবারে আমার হাতে রয়েছে দীপক মন্ডল। দীপক মন্ডলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন। এবারে আমার হাতে রয়েছে ইসমাইল হোসেন। ইসমাইল হোসেনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন। প্রিয় দর্শক, পর্তুগালের ভিসা এখন প্রচুর পরিমাণে বাংলাদেশিরা সাফল্য লাভ করছে। আপনিও এই সাফল্যের যাত্রায় অংশগ্রহণ করতে পারেন। পর্তুগালের D1 ক্যাটাগরিতে যারা যাবেন তারা পর্তুগালে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে, নির্মাণ শিল্পে রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভেকু অপারেটর, ক্রেন অপারেটর, ওয়েল্ডার, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া যারা কাজ জানেন না তারাও পর্তুগাল হেল্পার হিসাবে নির্মাণ শিল্পে কাজ করার জন্য যেতে পারবেন। এছাড়া রয়েছে হোটেল রেস্টুরেন্টে যারা কাজ জানেন, অভিজ্ঞ শেফ, কুক, পিৎজা মেকার, রুম বয়, বেল বয়, কিচেন হেল্পার, কিচেন অ্যাসিস্ট্যান্ট, ডিশ ওয়াশার, লন্ড্রি বয় সহ রুম সার্ভিস সহ নানা পদে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও আছে পর্তুগালে এগ্রিকালচার সেক্টরে কাজ করার সুযোগ। এগ্রিকালচার সেক্টরে জেনারেল ওয়ার্কার হিসেবে আপনারা কাজ করতে পারবেন। এছাড়া ওয়্যার হাউসে কাজ করার সুযোগ রয়েছে। ওয়্যার হাউস মেইনটেনেন্স ওয়ার্কার, ওয়্যার হাউস লোড আনলোড ওয়ার্কার এবং স্টোর কিপার, স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং ডেলিভারি ম্যান হিসাবে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও পর্তুগালে বাইক রাইডার, ফুড ডেলিভারিতে আপনারা কাজ করার সুযোগ রয়েছে। পর্তুগালে ভিসাটি প্রসেসিং করার জন্য আপনার ফাইল যখন জমা প্রদান করবেন, ফাইল জমা প্রদান করার পরে 21 কর্মদিবসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিটটি পেয়ে যাবেন। ওয়ার্ক পারমিট লাভের পর ইন্ডিয়ার ভিসা করে আপনি ইন্ডিয়াতে যে প্রসেসটুকু আছে সেই প্রসেসটুকু কমপ্লিট করতে 1 মাসের মতো সময় লেগে যায় এবং আপনারা ধরে নিতে পারেন 3 থেকে 4 মাসের মধ্যে পর্তুগালের সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া কমপ্লিট করে আপনি পর্তুগালের উদ্দেশ্যে ফ্লাইট করে সেখানে পৌঁছে আপনার পর্তুগালের ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন।
সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং পর্তুগালের বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।